ডান্স হয়েছে দেবাদ্রিতা, তার থেকেও সুন্দর লাগছে দেবাদ্রিতাকে দেখতে। একটা মা দুর্গার মতন। দেখো তোমার বন্ধুরাও আজকে সবাই মা দুর্গা সেজে দাঁড়িয়ে আছে। সবার 10টা হাত। তোমার 10টা হাত কোথায়? আমার 10টা হাত ওই তো। ও তুমি খুলে রেখেছো? আজকে জানো তো কি দিন? আজকে দুর্গাপুজো। হ্যাঁ দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আজকে আমাদের তৃতীয়া। এখানে আসতে পেরে আনন্দ হচ্ছে। ওকে, তাহলে তোমার 10টা হাত তো চট করে পরে নিতে হবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে আজকে 4 জন ছোট্ট ছোট্ট বেবিদেরকে। সবাই দশভুজা হয়ে মা দুর্গা সেজে এসছে। আজকে তোমরা তো সেজে এসছো মা দুর্গা, আর আমার পেছনে দেখতে পাচ্ছ আসল মা দুর্গা রয়েছেন, ওনাকেও আমরা ধীরে ধীরে সাজানো শুরু করেছি। হ্যাঁ, আজকে তো সবাই তৃতীয়া, এরপরে মা আরো সুন্দর করে সেজে উঠবেন, তখন তোমাদের মতন সুন্দর দেখতে লাগবে ঠাকুরকেও। দেবাদ্রিতা ভট্টাচার্য, কি সুন্দর ডান্স দেখলাম দেবাদ্রিতা। থ্যাংক ইউ। দেবাদ্রিতা কোন স্কুলে পড়ো বলো? আমি স্বামী পরমানন্দে পড়ি। কোন ক্লাস? ক্লাস 3। আর থাকো কোথায়? থাকি টালিগঞ্জ কুদঘাটে। আন্টি তুমি এই বাড়িটা খুব সুন্দর সাজিয়েছো, এই জায়গাটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, তোমরা কি জানো যে আমরা আজকে কোথায় আছি? হ্যাঁ, এটা হচ্ছে উত্তর কলকাতার সুতানুটি নাট মন্দির। হ্যাঁ, আজকে আমরা এখানে এসেছি, আমরা এখন কয়েকদিন এখানে থাকবো, সুন্দর করে পুজো আনন্দ করব এখানে। হ্যাঁ, ভালো লাগবে তো, মজা করবো তোমরা সবাই। তারপরে আছে ঋষিতা কেশ। প্রণাম মা দুর্গা। কোথা থেকে এসেছো? আমি হাওড়া শালকিয়া থেকে এসেছি। আমি তো ভাবলাম তুমি বলবে তুমি কৈলাস থেকে এসেছো। কোন স্কুলে পড়ো? দ্য হেরিটেজ। কোন ক্লাস? 3। অঙ্গিরা ব্যানার্জি। হ্যাঁ। কোত্থেকে এসছো অঙ্গিরা? কৃষ্ণনগর থেকে এসেছি। বাবা, কোন স্কুল? বিশপ মরো। কোন ক্লাস? 4। আচ্ছা, কাকে সঙ্গে এনেছো গো তুমি? বাহন সিংহর সাথে। কৃষ্ণনগর থেকে একদম সিংহের চড়ে চলে এসছো। তারপর আছে সুস্মিতা হাজরা। সুস্মিতা, তুমি কোত্থেকে এসছো বল? আমি কেষ্টপুর রবীন্দ্রপল্লী থেকে এসেছি। আর কোন স্কুলে পড়ো? লরেটো ডে স্কুল প্রফেসর। আচ্ছা, ক্লাস? ক্লাস 3। 4 জন ছোট্ট ছোট্ট দিদিকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি মেবর জয়তে। আজকে আমাদের খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। আমাদের এখানে চেয়ার রয়েছে, মিউজিক বাজবে, তোমরা ঘুরে 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 দৌড়বে, যে মিউজিক স্টপ হবে সামনে যে চেয়ারটা থাকবে সেই চেয়ারটায় বসতে হবে, পিছন করে বসলে হবে না। যে প্রথম আউট হবে সে 5 পয়েন্টস পাবে, যে সেকেন্ড আউট হবে সে 10 পয়েন্টস, যে থার্ড আউট হবে সে 15 পয়েন্টস, আর যে লাস্ট অবধি থাকবে এবং চেয়ারে বসতে পারবে সে 20 পয়েন্টস। দেবাদ্রিতা, পুজো তো এসে গেল, কত মজা হচ্ছে। কিরম মজা হচ্ছে বলো? মানে পুজোতে তো আমাদের বাড়িতে কিছু খাওয়া হয় না, আর আমরা 4 দিন 4 দিক ঘুরি, মানে ইস্ট নর্থ সাউথ। তাই নাকি? এইভাবে ঠাকুর দেখা হয়? হ্যাঁ, এরকম রোজ বেরিয়ে পড়ো? হ্যাঁ। আচ্ছা, আর প্রত্যেক দিনই বাইরের খাবার হচ্ছে, ফাস্ট ফুড হচ্ছে, ফ্রাইড রাইস। বাইরেই খাচ্ছ? হ্যাঁ, মা তো এমনি সময় খেতে দেয় না ফাস্ট ফুড, পুজোর সময় ছেড়ে দেয়। আচ্ছা, তখন আর পড়তে বসতে হয় না, মা বলে ঠিক আছে পড়তে বসতে এখন হবে না, লক্ষ্মী পুজোর পর আবার পড়তে বসতে। ও, তার মানে অনেক দিন হলিডে এখন। হ্যাঁ, তাহলে প্রচুর মজা হচ্ছে। এবার পুজোরি আনন্দে। কটা জামা হয়েছে? জামা হয়েছে 8টা, টোটাল 8টা। মানে সকাল বিকেল 4 দিন করে পড়তে হবে তো? হ্যাঁ,
তাই জন্যে? হ্যাঁ। আচ্ছা দেবাদিতার এমনি সব থেকে কি বেশি করতে ভাল লাগে? নাচ গান। তোমার নাচ তো দেখলাম, এমনি তুমি কি নাচ শেখো? এমনি আমি ওয়েস্টার্ন নাচ। ওয়েস্টার্ন শেখো? বাট তুমি তো আজ ওয়েস্টার্ন ডান্স করলে না, তুমি এত সুন্দর ডান্স। ওয়েস্টার্নের সঙ্গে এটাও শেখো। ওকে। পুজোতে সব থেকে আনন্দের জিনিস হচ্ছে আমি অষ্টমীতে কুমারী দুর্গা হই। আচ্ছা, সব থেকে বেশি কে ভালোবাসে দেবাদিতাকে? আমাকে দুজন ভালোবাসে, একটা হচ্ছে আমার বান্টি আর একটা আমার বাবা। বান্টিকে? বান্টি আমার মাসি, আমিও বান্টিকে বান্টি বলে ডাকি, বান্টিও আমাকে বান্টি বলে ডাকি। আর বড় হয়ে কি হবার ইচ্ছে? বড় হয়ে ডিরেক্টর হওয়ার ইচ্ছে। ডিরেক্টর হবে? হ্যাঁ। মানে তুমি সিনেমা বানাবে? হ্যাঁ, সিনেমা, সিরিয়াল, রিয়েলিটি শো। তুমি জানো রিয়েলিটি শোতে কি হয়? অনেককে সুযোগ দেওয়া যায়, মানে যারা টেলিভিশনে কোনো আসেনি তাদের সুযোগ দেওয়া যায়। তোমার কেন মনে হয়েছে ডিরেক্টর হবে? শুটিং করেছি, সিরিয়াল। করেছো? হ্যাঁ, ও। সিরিয়াল করেছি। ওখানটায় দেখি সবসময় ডিরেক্টর রোল কাট অ্যাকশন বলে, এটা আমার খুব ভালো লাগে। আমি ওইটা, আর আমি ডিরেক্টর হওয়া নিয়ে, ফিল্ম নিয়েই পড়াশোনা করতে চাই। তাই? এত হ্যাঁ। ভালো লাগে তোমার? বাহ, ভেরি গুড। পড়াশোনা শেষ করো, তারপর আবার ওই জিনিসটা নিয়ে পড়াশোনা করবে। আমাকে একটু সুযোগ দিও তোমার কাজে। তুমি আমাকে কিরকম ধরনের রোলে দেখতে চাও? নায়িকা। নায়িকা? তুমি যখন ডিরেক্টর হবে তখন আমি নায়িকা থাকবো? তো আমি কামনা করি খুব তাড়াতাড়ি ডিরেক্টর হয়ে যাও। ঠিক আছে, দেবাদিতে আমরা অনেক গল্প করলাম, আরো গল্প করব। আগে তোমার ফ্রেন্ডসদের সাথে একটু কথা বলি। ঠিক আছে। ঋষিতা, কৈলাস থেকে তো এসছো জানি, জানো কৈলাসে কে থাকে? ওই দেখো, নম করো। আচ্ছা ঋষিতা, তোমার এখানে এসে কেমন লাগছে বলো তো? আজকে এরকম সুন্দর সেজে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আর আমি যখন বর্ধমানে দুর্গা পুজোয় আমি কুমারী সাজবো। খুব সুন্দর। কি করতে ভালোবাসো ঋষিতা? আমি আঁকতে ভালোবাসি, ডান্স করতে ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি, তাই? ক্রাফট করতে ভালোবাসি। বা অনেক কিছু ভালোবাসো। কি কি শেখো? আমি সবকটাই শিখি। আচ্ছা তুমি এবার বলো তো, ও তো বললো ডিরেক্টর হবে, তুমি কি হতে চাও বড় হয়ে? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? কি আবিষ্কার করবে তুমি? মেডিসিন which can help people to cure disease dengue. খুব সুন্দর চিন্তা তোমার ঋষিতা। তুমি কোথেকে এসছো বলে? কৃষ্ণনগর থেকে? হ্যাঁ, আচ্ছা একটু বলো তো, কৃষ্ণনগর দুর্গাপুজো কেমন হয় ওখানে? অনেক ভালোই হয়, অনেক ঠাকুরও হয়, খুব সুন্দর সুন্দর ঠাকুর। কত পুজো হয় কৃষ্ণনগরে? অনেক? হ্যাঁ, অনেক পুজোই হয়। কটা ঠাকুর দেখো একসাথে? অনেকগুলো ঠাকুর। অনেক। বাবা মার সাথে যাও? হ্যাঁ। কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত জিনিস কি বলো তো? মাটির পুতুল। আরো একটা জিনিস আছে খাবার, সরভাজা। আচ্ছা এই যে আমার পিছনে দেখছো মা দুর্গা রয়েছে, পুজোর সময় কিন্তু মা দুর্গার মর্তে আসেন, আর সঙ্গে তার ছেলে মেয়ে সবাই আসে। তোমার সব থেকে বেশি কাকে ভাল লাগে? গণেশকে। কেন? কারণ বাবা আর গণেশের ভুঁড়ি আছে বলে, মিল আছে বলে। আচ্ছা পুজোর 4 দিন কি করবে? আমি নিজেই প্ল্যান করেছি অনেক ঠাকুর দেখবো। আর তোমরা কলকাতায় কখনো আসো পুজোর সময়? কখনো না, কলকাতা এমনি ঘুরতে আসি। হ্যাঁ, কলকাতা ঠাকুর কখনো দেখেছো নাকি? পুজো 4 দিন দেখিনি কৃষ্ণনগরে কলকাতা থাকো? ঠাকুর। 4 দিনই কৃষ্ণনগরে থাকো? হ্যাঁ। এবার দেখো তোমরা পুজোর সময় এখানে এসছো, ঠাকুর দেখে তারপর যাবে কৃষ্ণনগর ফেরত, ঠিক আছে? আচ্ছা। সুস্মিতা হাজরা, দুর্গাপুজোয় কি করো? পঞ্চমীতে আমরা বিষ্ণুপুরে যাই, ওখানে 2 দিন থাকি, তারপর ধানবাদে যাই। কেন, বিষ্ণুপুরে কি আছে? ওখানে আমার মিনি আছে। মিনি কি? আমার ঠাকুমা। ও, তুমি ঠাকুমার সাথে থাকতে চাও ওখানে? হ্যাঁ। আচ্ছা, ওখানে 2 দিন থাকো বিষ্ণুপুরে? হ্যাঁ। তারপরে? তারপরে ওখান থেকে আমরা ধানবাদ
চাই। ধানবাদে কি আছে? ওখানে আমাদের নিজেদের পুজো হয়, ওখানে আমার মাসি থাকে, ওখানে আমার দিদা থাকে। তাহলে তো সুশ্রীতে প্রচুর আনন্দ হয়। বিষ্ণুপুরে 2 দিন, ধানবাদে আরো 2 দিন, অনেক জায়গায় ঘোরা হয়। তারপরে দশমীতে ওখানে কাটিয়ে আবার লক্ষ্মী পুজোতে ওখানে আবার বিষ্ণুপুরে যাব, তারপরে বাড়ি ফিরবো। বাহ, তাতে প্রচুর আনন্দ। হ্যাঁ, একদম সপ্তাহ জুড়ে প্রচুর প্ল্যানিং। খুব মজা লাগে। বাহ, আর ওখানে গিয়ে কি ঠাকুর দেখো? হ্যাঁ দেখি, আমি কলকাতাও ঠাকুর দেখি। তাই? কলকাতা আবার কবে আসো? পঞ্চমীতে দেখি, তারপরে আমরা যাই। কে কে আছেন পরিবারে সুশ্রীতা? আমার মা, বাবা আর আমি। আচ্ছা, এই যে বাবা মা তুমি থাকো, বাবা তো অফিসে চলে যান, ব্যস্ত হ্যাঁ। থাকেন, মা বাড়িতে থাকেন বোধহয়। হ্যাঁ। তোমার একা একা লাগে? মনে হয় না ভাই বোন থাকলে ভালো হতো? না না, আমি তো স্কুলে যাই, আর তারপরে আমি স্কুল থেকে আসি 4টে বেজে যায় আস্তে আস্তে। তো তখন বাড়িতে এসে আমার লাগে না, কেন কি যদি ভাই বোন থাকতো তাহলে মা ও ভাই বোনকে বেশি ভালোবাসতো, তাই জন্যে। শুধু ভালোবাসাই তো? বকা টকা হয় না তো? হ্যাঁ, বকে মা বকে, কম মারে, বাবা বেশি মারে, বাবা বকে না। বাবা মারে, বাবা বকে না? না। আর মা মারে না, মা বকে? হ্যাঁ। কেন এরকম কেন? আমি দুষ্টুমি করি না, আমার পড়ার সময় মুখস্থ করতে ভালো লাগে না, তারপরে কম লিখতে ভালো লাগে, তাই জন্যে আমাকে মা বকে। আর বাবারও তাই, বাবা একটু বেশি রেগে যায় বলে মারে। তাহলে কেন বাবা এত রেগে যায় কেন? বাবা অফিস থেকে আসে, তারপরে আমি মুখস্থ করতে চাই না, তারপরে মা চাই তাই জন্য বাবা রেগে যায়। আর দুষ্টুমি করবে না, হ্যাঁ। ঠিক আছে? বাবার কথা শুনবে আর খুব আনন্দের সাথে প্রত্যেকে পুজো কাটাবে। শুরু করবো এবার আমরা খেলা, আনন্দ করে আমরা কিন্তু এই খেলাটা খেলবো, মিউজিক্যাল চেয়ার। একটা মিউজিক বাজবে, মিউজিকটা বাজলেই দৌড়াতে শুরু করবে। যেই মিউজিক স্টপ হবে, সামনে যে চেয়ারটা পাবে সেখানে বসবে। স্টার্ট। আস্তে আস্তে দৌড়াবে না, আস্তে 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 দৌড়াবে না, আস্তে আস্তে। কি সুন্দর লাগছে, দশভুজারা ঢাকে তালে তালে দৌড়াচ্ছে। সামনে যাও, সামনে যাও, সামনে যাও, বসো। ওকে, এবার তুমি চলে এসো আমার কাছে। ওকে, ঋষিতা প্রথম আউট হয়েছে, তাই ঋষিতা 5 পয়েন্টস। আবার সবাই দাঁড়াও, মিউজিক স্টার্ট হলে আবার দৌড়বে। স্টার্ট। আস্তে, অত দৌড়ে নয়, আস্তে আস্তে দৌড়াও। হ্যাঁ, ওকে ওভারটেক করবে না, পরপর যাও, পরপর হাঁটো। বাবা, পিছন দিয়ে এসে বসলে হবে না, তুমি চলে এসো এখানটা, আসো। ওকে বাবু, তুমি পিছন দিয়ে এসে বসেছো তাই না? পিছন দিয়ে এসে বসা তো বারণ, তাই না? যে সামনে পাবে চেয়ার সে বসতে পারবে। ওকে, তাই তুমি সেকেন্ড আউট হচ্ছ, তাই সুশ্রিতা 10 পয়েন্টস। ভেরি গুড। এখন কিন্তু একটা চেয়ার আর 2 জন দশভুজা দৌড়াবে। দেখা যাক কে 20 পয়েন্টস পায় আর কে 15 পয়েন্টস পায়। ওকে, স্টার্ট। বসে পড়েছো, তাই তুমি সেকেন্ড আউট হচ্ছ, তাই তোমার 15 পয়েন্টস এবং অঙ্গিরা 20 পয়েন্ট। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অঙ্গিরা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দেবাদ্রিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুশ্রিতা 10 পয়েন্টস এবং ফোর্থ
পজিশনে আছে ঋষিতা 5 পয়েন্টস। কি কি গিফট আছে ওখানে বলি। একটা সুন্দর গাড়ি রয়েছে, একটা বিগ বারবি ডল রয়েছে, একটা টয় ক্যাবিনেট আছে, একটা বাইক আছে, আর একটা টেডি বেয়ারের সেট আছে। প্রথমে অঙ্গিরাকে ওখানে নিয়ে যাব, অঙ্গিরা যেটা পছন্দ সেটা আমায় দেখাবে। ওকে চলো, বলো কি চাও। বাইক, ওকে। এই বাইকে করে 10 হাত লাগিয়ে পুজোয় ঘুরতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, টাটা। এসো দেবাদ্রিতা। গাড়ি, আচ্ছা, মা দুর্গা সব একজন বাইকে একজন গাড়ি করে চড়বে, তাই তো? ঠিক আছে, গাড়িটা হচ্ছে দেবাদ্রিতার পছন্দ তো? ওকে, সুস্মিতা এসো। টয় ক্যাবিনেট, আচ্ছা, ওটার মধ্যে তুমি সব খেলনাগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে? ওকে, ঋষিতা বল তোমার কোনটা পছন্দ, বারবি না টেডি? টেডি, ওকে, দুটো টেডি তোমার, একটা পিঙ্ক একটা ইয়েলো। সবাই সবার গিফট পেয়েছো, এবার আরো একটা গিফট। এই রাউন্ডের যে হাই স্কোরার সে নয়, তার মা। হ্যাঁ অঙ্গিরা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তোমার মা পেয়ে যাবে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, যেটা এখন তোমাকে আমি দেবো, তুমি পরে মাম্মাকে দিয়ে দেবে। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেণু। ইমান, কি সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। আজ তুমি দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে কারা আছে? চারজন দশভুজা। চারজন দশভুজা আছে। আচ্ছা, আন্টি গান শুনবে, গান শোনার পরে আন্টি কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেন শুনে আনসার দিতে হবে। রাইট আনসার দিতে পারলে 5 পয়েন্টস পাবে, সঙ্গে গিফট। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। দেবাদ্রিতা, আজকে তো তুমি মা দুর্গা সেজে এসেছো। সত্যি সত্যি কোনোদিন যদি তোমার 10টা হাত হয় আর তুমি যদি মা দুর্গা হয়ে ওঠো, কি করবে? আমি তো প্রথমে কৈলাসে ঘুরবো, কৈলাসে খুব এনজয় করবো, তারপরে মর্তে এসে যারা দুষ্টু লোক, যারা বদমাইশ লোক, তাদের বধ করবো। আমার মা তো কাজ করে, আর আমার যদি এই 10টা হাত থাকে তাহলে আমি সব কাজ তাড়াতাড়ি করে নিতে পারবো। বাহ, ভেরি গুড, খুব ভালো। ওকে, থ্যাংক ইউ দেবাদিতা। দেখো এবার আন্টি কি গানের প্রশ্ন করছে তোমায়। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলদায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। আমার প্রশ্নটা হচ্ছে, মা দুর্গার নাম উল্লেখ আছে এরকম কোনো একটা কবিতা বা গান তুমি যদি আমাদের শোনাও। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর হস্তার শস্তার ভোতা হবে, ভুলেও তা ভাবিনি। তোর সুরকুলকে দেয় ওগো দিব্য বেড়ায় বাজিরে, দিবস রজনী। এই গো মা ত্রিনয়ন, দেখেও কেন দেখিসনি। আচ্ছা, তোমার অস্ত্র কই? এই গো মা দুর্গা, ও মা ওকে, 5 পয়েন্টস দেবাদ্রিতা। কি কি গিফট আছে বলি এবার দেবাদ্রিতা তোমার? কিচেন সেট
রিমোট কন্ট্রোল হেলিকপ্টার সঙ্গে ড্রোন আছে, ব্যাডমিন্টনের সেট আছে, পিয়ানো গিটার একসাথে আছে, স্কুটি আছে, আর ড্রয়িং বুক কালার পেন্সিল আছে। পিয়ানো গিটার। পিয়ানো গিটার, ওকে পিয়ানো গিটার দেবাদ্রিতার। ঋষিতা, পড়াশোনা ছাড়া ঋষিতার আর কি করতে ভাল লাগে? ক্রাফট, ডান্স, আবৃত্তি। তুমি আবৃত্তি করতে পারো? একটা ছোট্ট করে আমাকে আবৃত্তি ভালো করে শোনাও তো। নমস্কার, লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করি, চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন বেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা। ধন্যবাদ। বাহ, খুব ভালো, ভেরি গুড ঋষিতা। সুন্দর আবৃত্তি তো শুনলাম, এবার একটা গান শুনবো তো। আমি টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাকডুম টাকডুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাকডুম টাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাকডুম টাকডুম বাজাই। এটা তো একটা বাদ্যযন্ত্রের কথা আছে তো, মানে টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। তো এরকম কোনো একটা গান বা কবিতা তুমি আমাদের শোনাও যেটাতে এরকমই কোনো একটা বাদ্যযন্ত্রের নাম আছে বা উল্লেখ আছে। মনে পড়ছে না একটা কোনো বাজনার নাম বা কোনো আন্টি যে গানটা গাইলো তার মধ্যে ঢোল আছে, সেরকমই যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম আছে এরকম একটা গান বা আবৃত্তি শোনো। আমার ইনস্ট্রুমেন্টের তো গান আর আবৃত্তি আমি শিখিনি। ওকে, কি হতো বলো তো দেবাদ্রিতা, কি হতো? বাদল বাহুল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাহুল বাজায় 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 রে। আর কি হতো সুশ্রুতা? থাকে টানে কোমর দোলে ঠিক ঠিক ঠিক, নাচে। শুনেছো না এই গানটা ঋষিতা? তাহলে অঙ্গিরার কোনো গান মনে পড়ছে? দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে। তোমরা অনেকগুলো গান শোনালে, সব কটার মধ্যে ইনস্ট্রুমেন্টাল আছে। আমার একটা ফেভারিট গান আছে, এটা ইমন শোনাবে। আয় ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঝাঙ্কুরাকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা জুটেছে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে।
সেজে। দুটো প্রশ্ন হয়ে গেল, এবার অঙ্গিরার কাছে যাব। এই যে তুমি সুন্দর দশভুজা সেজেছো, যেরকম দেবাদ্রিতা বললো, আমি 10 হাতে কাজ করব। যদি তুমি সত্যি সত্যি দুর্গা হওয়ার এর 10টা হাত পাও, কি করবে? সবাই তো আমাকে প্রণাম করতে আসবে, যারা প্রণাম করবে তাদের আমি আশীর্বাদ করব। আচ্ছা অঙ্গিরা, এই যে বাড়িতে এত বকা খায়, মা বকে, তো মা যখন রেগে যায়, মা কি একদম মা দুর্গার মতন হয়ে যায়? দশভুজার মধ্যে ধারণ হয়। দশভুজার মতো রূপ ধারণ করে? হ্যাঁ। ওকে, এবার অঙ্গিরার জন্য গানের প্রশ্ন। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আকাশ আছে এরকম কোনো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান যদি শোনাও। তুমি স্বদেশ পর্যায়ে হবে না? আচ্ছা ওকে, ঠিক আছে। আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায়, আয় 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 আয়। ভেরি নাইস। বলো। ওকে, 5 পয়েন্ট। কি পছন্দ বলো গিফট? কালার পেন্সিল। ওকে, কালার পেন্সিল, ড্রয়িং বুকের সেট তোমার অঙ্গিরা। আজকে তো তৃতীয়া ইবন। হ্যাঁ, এই বছর পুজোর কি প্ল্যান? একটু বাইরে যাব, আর তারপরে এবার আমার একটা অ্যালবাম রিলিজ করছে। একটাই গান, পুরোনো দিনে যে গানগুলো পেতাম লং প্লেইং যেগুলোকে বলে, প্রসেনদার সুর, রিতমের লেখা। তুমি যদি একটু অ্যালবামটা লঞ্চ দাও, করো দাও, প্লিজ। লাভলি, ছুঁয়ে ছুঁয়ে দেখি। থ্যাংক ইউ। এবার পুজোয় ইমলের স্লোগান ছুঁয়ে ছুঁয়ে দেখি, আমরা নিশ্চয়ই সবাই শুনবো। সুশ্রিতা, বলো কি করবে বড় হয়ে? কি হতে চাও? টিচার হতে চাই। তুমিও টিচার হবে? পড়াশোনা করতে ভালোবাসো? হ্যাঁ, একটু একটু ভালো লাগে। নাকি ছোটদেরকে টিচার হয়ে দুমদুম করে দেবে তাই জন্য টিচার হবে? না, কেন কি আমাদের স্কুলের টিচাররা অনেক ভালো, আমাদেরকে বিনা বকে বিনা মেরে আমাদেরকে ভালো করে পড়ায়, তাই আমারও ইচ্ছে হবে টিচার ওই রকম ভাবে তুমি টিচার হবে। আজকে যেরকম সুন্দর সেজেছো, এরকম কখন এরকম সেজেছো? এত সুন্দর লাল শাড়ি, গয়না গাটি। না। সরস্বতী পুজোতে হ্যাঁ, সরস্বতী পুজোতে পড়ি। হলুদ শাড়ি পরো, বাসন্তী হ্যাঁ। রঙের শাড়ি। হ্যাঁ। বাহ। গান। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার শেষের ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎকালের উল্লেখ আছে এরকম কোনো কবিতা বা গান? শরৎ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে আবার পরে, সকাল বেলার ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ফুটে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতার খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়ায় দোলা দেয় তারি, যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের ভেরি গুড সুশ্রিতা। 5 পয়েন্টস। বলো কি গিফট চাও? স্কুটি। ওকে, সুশ্রিতার জন্য স্কুটি গেম। আমরা আরেকটা সুন্দর ইমনের গান শুনে ব্রেকে যাব। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্দারে
আচ্ছা এবার বলো তো কে নাম্বার 1? সুশ্রিতা নাম্বার 1। দেখো তোমার কোয়েশ্চেন কি আসে টিভি স্ক্রিনে। পাশাপাশি ক্লুটা পড়ি। দুলছে হাওয়ায় ঘাস বনে, শরতের ফুল পড়লো মনে। এটা একটা শব্দ বেরোবে, যেটা পাশাপাশি হবে। এবার ওপর নিচে শব্দটা হচ্ছে ছোটবেলার ছড়ায় পাই, কাকাতুয়ার এটাও চাই। বলো দেখি দুটো শব্দ কি হবে? পাশাপাশিটা হচ্ছে কাশফুল। ভেরি গুড। ওপর নিচটা হচ্ছে একটা ঠিক বলেছো। কাকাতুয়ার এটাও চাই ছড়ার মধ্যে ছিল না, বলে দেবো। ওকে, একটা হচ্ছে কাশফুল যেটা তুমি বলেছো, আরেকটা হচ্ছে লাল ফিতে লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ভেরি সরি, পয়েন্ট দিতে পারলাম না। নাম্বার 2 কে দেবাদ্রিতা। দেখো তোমার কোয়েশ্চেন কি আসছে টিভি স্ক্রিনে। প্রথমে একটা ছবি আছে, এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর লেখা রয়েছে আ, তারপরে রয়েছে একটা ছবি, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। প্রথম ছবিটা কিসের? কানের। কান আ, কানাটা বেড়েছে কিন্তু নিচের ছবিটা ঠিক বুঝতে পারছি না। নিচেরটা বলো তাহলে। কান আর সাথে কি যায়? কানা পোকা মানে কানা শোনা না। ওকে দেবাদ্রিতা, কানা মাছি। সরি দেবাদ্রিতা, কোনো পয়েন্টস দিতে পারলাম না। নাম্বার 3 হাত তোলো। অঙ্গিরা। দেখো কোয়েশ্চেন। বাঁ দিকে লেখা রয়েছে 4 জন ঠাকুরের নাম, আর ডান দিকে 4টে ছবি আছে। কোন ছবির সাথে কোন ঠাকুরের নাম যায়? দুর্গা, সিংহ, সরস্বতী, বীণা, লক্ষ্মী পেঁচা, কার্তিক, তীর্ধনুক। Absolutely right. 5 points অঙ্কিতা। এইবার নাম্বার 4 ঋষিতা। দেখো ঋষিতা তোমার তিনটে ছবি আছে ঋষিতা, একটা সিনেমার নাম বলতে হবে। জঙ্গল বুক। কি করে বুঝলে ঋষিতা যে জঙ্গল বুক? এটা জঙ্গলের ছবি আছে, মোগলির ছবি আছে, একটা বই আছে। জঙ্গল বুক একটা মুভির নাম, আর মোগলি জঙ্গল বুকে ছিল। রাইট আনসার, 5 পয়েন্ট। এবার স্কোর। এই রাউন্ডে দুজন 5 পয়েন্টস পেয়েছে, ঋষিতা এবং অঙ্গিরা। দুজনেই গিফট পাবে। চকলেট, এক ঝুড়ি চকলেট আর টফিস, সব তোমার। এসো ঋষিতা। চিপস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্ক, সব হচ্ছে ঋষিতা। আজকে আমার এখানে ছোট ছোট 4 জন মা দুর্গা সেজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট বেবিরা। সকলকে একটু মিষ্টি মুখ করাই। এসে দেবো প্রিয়া, সবাইকে দাও। আমার 4 জন মা দুর্গা মিষ্টি খেতে ব্যস্ত, আমিও একটু মিষ্টি খাই, কারণ আজকে তৃতীয়া বলে কথা, পুজো এসে গেছে। ততক্ষণ আপনারা নিয়ে নিন একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পর করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। টোটাল 5টা কোয়েশ্চেন। আমি যখন বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করবে। রাইট আনসার দেবে যদি, তাহলে 20 পয়েন্টস পাবে, আর রং আনসার যদি দাও তাহলে কিন্তু নো পয়েন্টস, নো গিফট। এই রাউন্ডে তোমাদের জন্য কি কি গিফট আছে বলি। সফট টয়েস আছে, সাইকেল আছে, গান সেট আছে, ট্রলি ব্যাগ আছে, রকিং হর্স আছে, আর রিমোট কন্ট্রোল রোবট আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি আসছে। কোন গাছকে গণেশ ঠাকুরের বউ হিসেবে পুজো করা? কোন গাছকে গণেশ ঠাকুরের বউ হিসেবে পুজো করা? এবার বল দেবাদ্রিতা। কলা গাছকে। রাইট আনসার। কি নেবে বলো গিফট? আমি ট্রলি ব্যাগ নেবো। দেবাদ্রিতা 20 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ। এবার যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। শুঁয়োপোকা থেকে কোন পতঙ্গের সৃষ্টি হয়? শুঁয়োপোকা থেকে কোন পতঙ্গের সৃষ্টি হয়?
শুয়োপোকা থেকে প্রজাপতি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? সাইকেল। ওকে, 20 পয়েন্ট, সঙ্গে সাইকেল দেওয়ার যেটা। থার্ড প্রশ্ন, দেখো কি আসছে টিভি স্ক্রিনে। দুর্গাপুজোর ঠিক পরের পূর্ণিমা তিথিতে কোন পুজো হয়? দুর্গাপুজোর ঠিক পরের পূর্ণিমা তিথিতে কোন পুজো হয়? এবার বলো। দেবাদ্রিতা? লক্ষ্মী পুজো। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? হর্স নেব, হর্স, রকিং হর্স দেবাদ্রিতা। বাকি রয়েছে দুটো প্রশ্ন। ফোর্থ কোয়েশ্চেন, রামধনুর 7টি রং কি কি? রামধনুর 7টি রং কি কি? এবার বলো। সুশ্রিতা? পিঙ্ক। বলো, কালার্স গুলো বলতে হবে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, ও এই অরেঞ্জ, রেড। রাইট আনসার। বাংলায় বলে ওয়েবজিওরকে বেনিয়া সহকলা। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। 20 পয়েন্ট সুশ্রিতা। বলো কি নেবে? গান। ওকে, গানের সেট সুশ্রিতা। 4টে প্রশ্ন হলো, এবার যাচ্ছি লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একটা ছবি এসছে আর একটা শূন্যস্থান পূরণ আছে, যেটা তোমাদের পূরণ করতে হবে। একটা অক্ষর দেওয়া রয়েছে। এই প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারো প্রথম সুযোগে, তাহলে 30 পয়েন্টস পাবে, আর ভুল বললে -20 পয়েন্টস। প্রথমবারে না পারলে আমরা সেকেন্ড একটা চান্স দেবো, শূন্যস্থানটা ইজি করে দেবো, তখন পারলে +20, ভুল করলে -10। শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো অঙ্গিরা। দশভুজা। কেন গো? কারণ দুর্গার আরেক নাম আছে দশভুজা। রাইট আনসার অঙ্গিরা, 30 পয়েন্টস। কি গিফট নেবে বলো? রোবট। রিমোট কন্ট্রোল রোবট অঙ্গিরা। সবাই আমার খুব প্রিয় জাজ স্কোর, সকলের থেকে একটু বেশি, সেই আজকে আমাদের উইনার। আজকে দিদি নাম্বার 1 হয়েছে দেবাদ্রিতা ভট্টাচার্য। তোমাদের সকলের জন্য এবার গিফট। হ্যাঁ, আজকের আমাদের দিদি নাম্বার 1 উইনার হয়েছে দেবাদ্রিতা। পাচ্ছে সুন্দর উইনারের ট্রফি, চকলেট, দিদি নাম্বার 1 এর ব্যাচ, শ্রী বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার।